আপনি যদি ভাবেন এটা একটা কাঠের টুকরা, তাহলে একটু অপেক্ষা করুন, কারণ এই সাধারণ কাঠটাই কয়েক ঘন্টা পর এমন একটা জিনিসে পরিণত হবে যেটা দেখে মনে হবে ভাই এটা কি দোকান থেকে কিনেছে নাকি জাদুঘর থেকে চুরি করেছে। আজকে দেখুন একদম শুরু থেকে কিভাবে কাঠ দিয়ে একটা সুন্দর ধনুক তৈরি করা হয়, আর শেষ পর্যন্ত অপেক্ষা করুন, কারণ শেষে ফলাফলটা শুরুতে দেখানো কাঠের সঙ্গে মিলানোই কঠিন। প্রথমেই নেওয়া হলো একটা মোটা কাঠের টুকরো। দেখতে খুব সাধারণ, কিন্তু কারিগরের চোখে এটা সাধারণ কাঠ না, এটা ভবিষ্যতের ধনুক। প্রথম কাজ হচ্ছে কাঠটাকে ঠিক মাপ অনুযায়ী কাটা, কারণ ধনুক বানাতে গিয়ে যদি মাপ ভুল হয় তাহলে শেষে ধনুক না হয়ে এমন কিছু হতে পারে যেটা কাপড় শুকানো যাবে। হা হা। তাই খুব সাবধানে মেশিনের সাহায্যে কাঠটা কেটে নেওয়া হচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, কাঠের প্রতিটা অংশ কিন্তু সমানভাবে কাটা হচ্ছে, কারণ ধনুকের শক্তি আর বাঁক দুটোই ওপর এই মাপের অনেক প্রভাব আছে। এবার আছে আসল কারিগরি কাজ। মোটা কাঠটাকে ধীরে ধীরে পাতলা করা হচ্ছে, মেশিন চলছে আর কাঠের গুঁড়া উঠছে, এমনভাবে মনে হচ্ছে কাঠ নিজেই বলছে ভাই আমাকে আর কত কাটবেন। কিন্তু কারিগরি থামছে না, একটার পর একটা অংশ ঠিক করে নেওয়া হচ্ছে যাতে কাঠটা পরে সুন্দরভাবে বাঁকানো যায়। এই কাজটা দেখতে সহজ মনে হলেও আসল অনেক কঠিন। একটু বেশি কেটে ফেললে কিন্তু আর কাঠটাকে বলা যাবে না ভাই ভুল হয়ে গেছে, আগের জায়গায় ফিরে আসেন। তাই প্রতিটা কাঠ খুব হিসাব করে করা হচ্ছে। এবার দেখা যাচ্ছে একটা বিশেষ ধরনের মিশ্রণ তৈরি করা হচ্ছে। প্রথমে দেখলে মনে হবে কেউ হয়তো বা রান্না করছে, কিন্তু না ভাই, আজকে এখানে ভাত তরকারি রান্না, ধনুকের ভবিষ্যৎ তৈরি হচ্ছে। এই মিশ্রণ পরে কাঠের বিভিন্ন অংশে একসঙ্গে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করবে। মানে কাঠগুলো এখন আলাদা আলাদা, কিন্তু একটু পরেই তাদের এমন বন্ধুত্ব হবে আলাদা করাই কঠিন। এখন শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর কাজ। পাতলা কাঠের অংশগুলোকে ধীরে ধীরে বাঁকানো হচ্ছে, কিন্তু কাঠ তো মানুষ না যে বদলেই বাঁকা হয়ে যাবে। তাই বিশেষ পদ্ধতিতে চাপ দিয়ে এবং প্রয়োজনীয় অনুযায়ী তাপ ব্যবহার করে কাঠটাকে কাঙ্ক্ষিত আকার দেওয়া হচ্ছে। একটু একটু করে কাঠের আকৃতি বদলাচ্ছে। এখন দেখতে হয়তো মনে হচ্ছে একটা বাঁকা কাঠ, কিন্তু কারিগরের মাথায় ইতিমধ্যে পুরো ধনুক তৈরি হয়ে গেছে। এটাই আসল দক্ষতা। আমরা যেখানে কাঠ দেখি, কারিগরি সেখানে ভবিষ্যতে একটা সুন্দর জিনিস দেখতে পান। এই পর্যায়ে মনে হচ্ছে কাঠের যা কিছু বাড়তি আছে সব কিছু আজই ছুটি, কারণ ধনুকের যত সুন্দর ভারসাম্যপূর্ণ করা যায় ততই ভালো। মেশিন দিয়ে ধীরে ধীরে অতিরিক্ত কাঠ ছড়ানো হচ্ছে, কিন্তু এখানে তাড়াহুড়া করলে বিপদ, কারণ একটা ভুল কাঠ মানেই এতক্ষণে করা পরিশ্রমের সবচেয়ে বড় ক্ষতি। তাই কারিগরি একবার কাটছেন, আবার দেখছেন, আবার মাপছেন, মানে কাঠের সঙ্গে আজকে সম্পর্কটা বেশ সিরিয়াস। আকৃতি পরিষ্কার করা, এখন ধনুকের আসল আকৃতিটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছে। এক সময় যে জিনিসটা ছিল একটা সাধারণ কাঠের টুকরা, এখন সেটা দেখতে অনেকটাই ধনুকের মতো। কাঠের বিভিন্ন অংশ ঘষে মসৃণ করা হচ্ছে। এই কাজটা অনেকটা মানুষের চুল কাটার মতো, একটু বেশি কাটলে পরে আর আফসোস করে লাভ নাই। তাই ধীরে ধীরে প্রতিটা কাজ সঠিকভাবে করা হচ্ছে। ধনুকের দুই পাশ যেন ভারসাম্যপূর্ণ থাকে, তাই সেটাকে খেয়াল রাখতে হবে। তো এখন ধনুকের কাজ প্রায় শেষের দিকে। এখন রং করা হচ্ছে, ধনুকের প্রতিটা অংশে ডিজাইন করা হচ্ছে। সে তার নিজের প্রতিটা দক্ষে পারদর্শী, নিজের নিখুঁত কাজ সে বিশ্বাস করে যে আমি এই কাজ করতে পারবো। তো ফাইনালি সে টেস্ট করতেছে আমার ধনুকটাকে। ঠিক আছে, দেখুন একের পর এক বেলুন ফাটাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট